তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন। এন তাপদাহর কারণে জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রকম অসুখে আক্রান্ত মানুষ। দেখা দিয়ে হিট স্ট্রোক। অতি গরমে শরীরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ি যায়। সারা দেশের ওর দিয়ে চলা তীব্র তাপদাহর কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াইতো আগামী শনিবার 27 এপ্রিল পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি ব্যাক স্কুল কলেজের ছুটি বাড়াইয়ের নির্দেশনা জারি করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। সেই সাথে রোববার পর্যন্ত দেশব্যাপী 3 দিনের সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করার পর সোমবার আবারও 3 দিন বাড়ায় আবহাওয়া অফিস। চট্টগ্রাম জেলার তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় এই হিট অ্যালার্ট চট্টগ্রাম অল্লায় প্রযোজ্য নয় বলে জানাই দায়িত্বরত আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আব্দুল বারেক। যেখানে তাপমাত্রা 36-এর নিচে তারা এই হিট অ্যালার্টের আওতায় না। হিট অ্যালার্টটা 36 ডিগ্রি বা তার উপরে যে এলাকায় তাপমাত্রা বয়ে যাচ্ছে ওদের জন্য। তাহলে এটা চট্টগ্রামের জন্য প্রযোজ্য না? না, চট্টগ্রাম, সিলেট মানে যেখানে 36 কম ওদের জন্য প্রযোজ্য নয়। এন্দি প্রায় প্রত্যেকখান হাসপাতালতে ভর্তি লওয়ার হিট স্ট্রোকে আক্রান্ত রোগী ও ঝুঁকিতে তাহা রোগী অলরে এই ধরনের খবরে জানাইয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কাজী মোহাম্মদ আবরার হাসান। চট্টগ্রাম পাহাড়ি এলাকা এবং সাথে চট্টগ্রাম কিছু পানি সংকটও আছে। সবকিছু মিলাইয়ে এই গরমের কালে পানি সংকটের তো খুব বেশি সমস্যা হয়েছে বুঝে ডায়রিয়ার সমস্যা হয়। এর সাথে কিছু নোংরা পরিবেশের মধ্যে হানাদানা তৈরি করা, অস্বাস্থ্যকর পরিবেশ, তারপরে সাথে ময়লা ধুলাবালি, এখন সার্বিয়া কনস্ট্রাকশনে হাত চলে ব্যাগের মিলাইয়ে আসলে অবস্থা খুব ভয়াবহ আকার ধারণ করছি। শরীরের তাপমাত্রা 104-105 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম হইলেও বোধকেই এবারে নর্মাল জ্বরভা ভাইবার ফিভার ভাবি প্যারাসিটামল হার। তবে 102-103 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করলেই তা দ্রুত ব্যবস্থা লইতে হওয়ার বিশেষজ্ঞ এই ডাক্তার। এই অবস্থায় বহু সময় হিট স্ট্রোক হইবার ঝুঁকি থাকে বলে জানাই তিনি। অনেকতে যখনই উগ্র জিনিস জ্বর হিসেবে কাউন্ট করিবেন 2 ঘন্টা পর জ্বর মাফিল জ্বর ফোন তাহলে জ্বর 100 ডিগ্রি হইলে তখন আরা হইম তো উগ্র প্যারাসিটামল হন। 100 ডিগ্রিতে যখন জ্বর বেশি হয়ে যাবে 102-103 উড়ের তখন সাথে সাথে আগে প্রথম হাউসকরণ পরিবর্তে জ্বরগেন হমাইবের ব্যবস্থা করণ ফুরিব। তীব্র গরমের কারণে ইতিমধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানত ব্যাপকভাবে ডায়রিয়া সহ বিশেষ হওয়া রোগের প্রাদুর্ভাব ছড়াই পড়ার খবর পাওয়া গিয়ে। তবে কিছুটা সতর্কতা অবলম্বন করলে এসব রোগত্ব নিজের নিরাপদ রাখা সম্ভব বলে জানাই ডাক্তার আবরার। প্রচন্ড গরমের মধ্যে সবচেয়ে ভালো ঋতু যখনই আপনার অনেক গরম তখন বা যারা যখন প্রচুর গরম অনুভব করতে থাকবেন, প্রচুর ঘামর অনেক আধা ঘন্টা পর আধা গ্লাস করে পানি হন, 1 গ্লাস আধা গ্লাস করে পানি খাইতে থাকুন। সবসময় গলা থ্রোটের ভিজা রাখবেন এবং শরীরে ঠান্ডা রাখবেন। পানি হলে মানে পৃথিবীর সবচেয়ে অন্যতম ভালো ট্রিটমেন্ট চিকিৎসা। আর 2 নম্বর হলে অনেক ফল খাইবেন, ফলের জুস খাইবেন, ওয়াটারমেলন জীবানা তরমুজ খাই, তারপরে মালটা খাইতে পারেন, তারপরে অনেক নাশপাতি, এই এর মধ্যে প্রচুর পরিমাণে জলীয় অংশ আছে। এই জিনিসকে অনেক বেশি করে খাইবেন এবং কলা খাইবেন। আর সাথে যত রকম ফল ফ্রুট যা আর দেশি ফলও আছে ইন ব্যাগের খাইবেন। ডায়রিয়া হইয়ে সাথে সাথে ওরসেলান শুরু করে দিবেন, 1 বার বা 2 বার হইলেই ওরসেলান শুরু করে দেন পরিমাণ মতো হন। এরপরে যদি দেখুন ডায়রিয়ার সাথে বমি আছে অথবা ডায়রিয়া একদম কন্ট্রোল নেওয়ার 20-40 বারে কি তখন সাথে সাথে নিকটস্থ যে কোনো ডক্টর অথবা হাসপাতাল উপজেলা লেভেল হইল অ্যাডমিটিস দেবেন। তীব্র এই গরমের মধ্যে বাইরত্ব আইয়ারে বোধকে নবুঝি কিংবা অসতর্কতা বশত ফ্রিজত্ব ঠান্ডা পানি কিংবা অন্যান্য ঠান্ডা জাতীয় হানা গ্রহণ করে। তবে এসব গত্য একেবারে নিষেধ গুজে এই মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। অন্যদিন বাইরে তো আইন মাত্র ঠান্ডা পানি নহাইবেন বা বরফতন পানি নহাইবেন, বরফ নহাইবেন। নর্মাল পানি কেন রেস্ট লন, আস্তে ধীরে হালকা গড়িয়ে তারপরে আস্তে আস্তে হন। এবার খুব খারাপ, কারণ অনেক বাইরের যে বডি লগে যাবে তাপমাত্রা যাবে অনেক শরীরের ভিতরে ইন্টারনাল তাপমাত্রার ব্যালেন্স, এই ব্যালেন্সকে হঠাৎ করিয়ে অতিরিক্ত ঠান্ডাই বাইরে অনেক রিবারে কিন্তু নষ্ট করে দেয়। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।